সোনার নিয়ম। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ স্কুলের ছাত্র ছিলাম, তখন স্কুল পাঠ্যের সঙ্গে বলা হতো কতকগুলি নীতিকথা অথবা আদর্শ নিয়মাবলী, যা পালন করে চললে আদর্শ বালক হয়ে ওঠা যায়। তাদের বলা হতো সোনালী নিয়ম, গোল্ডেন রুল। এখনও সেসব বাক্য মনে আছে। তোমরাও নিশ্চয় স্মরণ করতে পারো তাদের মধ্যে অনেকগুলি। এই যেমন, সদা সত্য কথা কহিবে, কটুবাক্য কহিবে না, জাড্যদোষ দূর করো, গুরুজনের সেবা করিবে, পিতামাতার অবাধ্য হইবে না, ইত্যাদি ইত্যাদি। শিক্ষা দেওয়া হতো যে এসব নিয়ম মেনে চললে সুবোধ সজ্জন হয়ে ওঠা যায়, সর্বলোক পূজিত মহান ব্যক্তিও হয়ে ওঠা যায়। চরিত্র গঠন করবার, নিজেকে মহৎ করে তুলবার এই ছিল পথ। তবে কার্যত আমরা দেখেছি এসব নিয়ম ছেলেদের পক্ষে অনুসরণ করা সম্ভব হয়ে উঠত না। যারা স্বভাবতেই সুবোধ সজ্জন ছিল তারা হয়তো কিছু চেষ্টা করত, তবে শেষ পর্যন্ত বেশি দূর অগ্রসর হবার সুযোগ সামর্থ্য কারুই থাকত না। কারণ এসব নিয়ম মাত্র, ব্যাকরণের সূত্র যেন কানের মধ্যে প্রবেশ করে বটে, কিন্তু মনের মধ্যে চলে যেতে পারে না। তা মুখস্থ বিদ্যায় পর্যবসিত হয়, এক কান দিয়ে শোনা যায় আর এক কান দিয়ে বের হয়ে যায়, হৃদয়কে তা স্পর্শ করে না। আর যা হৃদয়কে স্পর্শ করে না তা সমর্থ শক্তিমান হয়ে ওঠে না, জীবনকে চালিত করতে পারে না। এসব নিয়মকে সোনার নিয়মে পরিণত করতে হলে প্রয়োজন অন্য কিছু, পরশ পাথরের মতো। আমি তোমাদের একবার ঋষি যাজ্ঞবল্ক্যের কথা বলেছিলাম। তিনি দিয়েছিলেন একটা মন্ত্র, ঠিক এই হৃদয়ে, অন্তর্হৃদয়ে প্রবেশ করবার মন্ত্র, যাতে সব নিয়মই হয়ে ওঠে জীবন্ত, প্রাণবন্ত। অথবা তাই হয়ে ওঠে একমাত্র নিয়ম, আদর্শ নিয়ম বা সোনার নিয়ম। অন্য কোনো নিয়মের আর তখন প্রয়োজন হয় না। ঋষি যাজ্ঞবল্ক্য তাঁর পত্নী মৈত্রেয়ীকে ডেকে একদিন বলেছিলেন, মৈত্রেয়ী, তুমি আমাকে ভালোবাসো, তুমি পত্নী আমাকে পতি হিসাবে ভালোবাসো, কিন্তু তুমি জানো কি এই ভালোবাসার সত্যস্বরূপ? ফলত পত্নী পতিকে ভালোবাসে না, সে তার পতি এই হিসেবে। পতিও পত্নীকে ভালোবাসে না পত্নী হিসেবে। ভ্রাতাও ভগ্নীকে ভালোবাসে না, ভগ্নীও ভ্রাতাকে ভালোবাসে না ভগ্নী বা ভ্রাতা হিসেবে। তুমি আমাকে ভালোবাসো আমার মধ্যে তোমার নিজেকেই লাভ করে। একে অপরকে যে ভালোবাসে অপরের মধ্যে নিজেকেই দেখতে পায় বলে। এই যে নিজত্ব অপরের মধ্যে, সকলের মধ্যে, সর্বত্র, তারই অন্য নাম আত্মা। আত্মা অর্থ নিজে স্বয়ং। এই আত্মাকে, তোমার নিজেকে দেখো, চেনো, তার সঙ্গে এক হয়ে যাও, তাহলেই তোমার দেখবার জানবার কিছুই থাকবে না, তোমার হবে সর্বসিদ্ধি। তবে এখানে একটি বিষয়ে সতর্ক হওয়া দরকার। যা তুমি সত্যই নিজে তা অহং নয়, ক্ষুদ্র আমি নয়। তোমার যে আমি, ক্ষুদ্র আমি, তা আবদ্ধ তোমার দেহের মধ্যে। তোমার মন প্রাণও আবদ্ধ এই দেহ আয়তনে। এই দেহ বুদ্ধিগত যে আমি, তোমার বাহিরের যে নাম, যে রূপ, তাই হলো তোমার সাধারণ ক্ষুদ্র আমি। এই আমিকে অপরের মধ্যে যদি তুমি দেখতে পাও বা চেষ্টা করো দেখতে, তবে তা হবে ভ্রান্ত দৃষ্টি এবং তা এনে দেবে ভ্রান্তিকর প্রেরণা। এ সত্যকার ভালোবাসার আমি, যাকে বলেছি আত্মা, তা নয়।
এ আমি তার বিকৃত অপভ্রংশ রূপ। ক্রুদ্ধ মুনি দুর্বাসার অয়মহম ভো ঘোষণা করে যে আত্মগরিমা, তা আত্মা নয়। আমি যা বলেছি তা অহং নয়, সত্যকার আত্মা। আমার মধ্যে যেরকম সকলের মধ্যে তেমনি সমানে অবস্থিত, ফলত তারা সকলে একই। এই প্রসঙ্গে একটা কৌতুকের কাহিনী তবে তোমাদের বলি। এই কাহিনী শ্রীমা একদিন আমাদের ছোটদের কাছে বলেছিলেন। শ্রীমা যখন ফরাসি দেশে ছিলেন, তখন তারা অনেকে যারা অধ্যাত্মে জিজ্ঞাসু, তারা এক স্থানে মিলিত হতেন আলাপ আলোচনার জন্যে বা ধ্যান ধারণার জন্যে। সেখানে একজন মহিলা ছিলেন, তার আধ্যাত্মিক বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ছিল এবং অনেকেই তার কাছে আসত তাদের সমস্যার মীমাংসার জন্য এবং জিজ্ঞাসাবাদ করবার জন্য। একবার আলোচনা চলেছিল পুনর্জন্ম এবং জীবাত্মাদের সম্বন্ধে। আলোচনাদের শেষে উপস্থিত শ্রোতৃমণ্ডলীর মধ্যে একজন জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি বললেন জীবাত্মারা সব অন্য জগৎ থেকে এসে এখানে জন্মগ্রহণ বা দেহ ধারণ করে। তবে একটি মুশকিলের কথা, পৃথিবীতে জীব সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। প্রতি বৎসর অধিক হতে অধিকতর লোক জন্মগ্রহণ করে চলেছে। প্রশ্ন এই, যারা আগে ছিল তারা পরে এলো নূতন জন্মে, এ কথা বোঝা গেল। কিন্তু অধিকন্তু যারা এলো, তারা এলো কোথা হতে? প্রতি বৎসরই যে নূতন লোক আসছে, তারা আসছে কোথা হতে? এতদিন তারা কোথায় বসেছিল? আমরা এই প্রশ্নকর্ত্রীর সপক্ষ হয়ে জিজ্ঞাসা করতে পারি, কারণ তখন এই বৈজ্ঞানিক জ্ঞান বিজ্ঞান জগতেও দেখা যায়নি। নবাগত এই সব জীবেরা ছিল কি তবে দূর হতে দূরে অবস্থিত তারকারাজির, নীহারিকারাজির মতো, যাদের আলোকের পক্ষে পৃথিবীতে এসে পৌঁছিতে বহু সময়ের প্রয়োজন এবং তারা দৃষ্ট হয় ক্রমে এই সময়ের ধাপে ধাপে? প্রশ্নকর্ত্রী আবার জিজ্ঞাসা করলেন, এই যত জীবকুল জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করতে চলেছে, তাদের সংখ্যা কি সীমাবদ্ধ, না তারা অসংখ্য? তাদের সংখ্যা কি গণনা করা যায়? উত্তরদাত্রী বলে উঠলেন, নিশ্চয়ই গণনা করা যায়। পরম কৌতূহলে উৎকণ্ঠে প্রশ্নকর্ত্রী জিজ্ঞাসা করলেন, কতজন কতজন? উত্তরদাত্রী ধীরে শান্তভাবে তার তর্জনীটি বাড়িয়ে ধরলেন, বললেন, একটি মাত্র। এই তো হলো সত্য, পরম সত্য। নেহ নানাস্তি কিঞ্চন। এখানে নানা বলে কিছু নেই। যত বিভিন্নতা দেখছ, যত ব্যক্তি, যত রূপ, যত নাম, সবই হলো বাহ্য কল্পনা। বৈদিক ঋষিও বলেছেন, দেবতাদের যে বিভিন্ন নাম দেওয়া হয়, ইন্দ্র, বরুণ, মরুত ইত্যাদি, নাম বটে বিভিন্ন, কিন্তু একই দেবতা, এক দেবতারই বিভিন্ন নাম। সেই রকম তুমি বা আমি বলে কিছু নেই, সবই হলো একজন। তুমি যাকে ভালোবাসো সে তুমি, আর সে যে তোমাকে ভালোবাসে তা তুমি রূপে সেই। এই একত্ববোধই পরম মিলন, পরম আনন্দ। এর চেয়ে গভীরতর আনন্দ আর কিছু নেই, গভীরতর সত্যও আর কিছু নেই। সুতরাং আদর্শ নিয়ম, সোনার নিয়ম যদি চাও, তাহলে এই, আত্মাকে জানো, আত্মাকে পাও, সর্বত্র নিজের সঙ্গে নিজে মিলিত হও, তাই হলো পরমাগতি, পরমা তৃপ্তি। এটি পেলে সবই প্রাপ্ত হলো, অপ্রাপ্ত, প্রাপ্তব্য কিছু আর থাকে না। তবে সমস্যা, কী রকমই, কী উপায়ে এই উপলব্ধি হতে পারে? মনে হয় যেন এই উপলব্ধি বেশ দুরূহ, বেশ দূরের। একে বরং বলা যেতে পারে হিরণ্ময় নয়, হীরকের নিয়ম। এর দ্যুতি অতিরিক্ত তীব্র, এর স্পর্শ যেন তীক্ষ্ণ, কঠোর। মানুষ চায় আরও কিছু সহজ,
আরও কিছু নিকটের অন্তরঙ্গ বস্তু। আমি তোমাদের এই ধরনের একটি বস্তু উপহার দেব, অতি সহজ নিয়ম এবং সত্যকার, সোনার মতো প্রিয় এবং লোভনীয়। সাধারণত আমরা আমাদের কর্তব্য সম্বন্ধে বিমূঢ়, কি করতে হবে, কি করতে হবে না, কী রকমে করব, কী রকমে করা উচিত নয় বুঝে উঠি না। শ্রীমা তার শিশু সন্তানদের সুন্দর এক নির্দেশ দিয়েছেন, সহজ এবং সুন্দর। সেই সব কাজ করবে না আমার সামনে যা করতে তোমাদের সংকোচ হয়। বলবে না সেসব কথা আমার সামনে যা বলতে তোমাদের সংকোচ হয়। এমন চিন্তাও কিছু করবে না আমার সামনে যে চিন্তা করতে তোমাদের সংকোচ হয়। একবার চেষ্টা করে দেখো যে কতখানি সহজ, সুন্দর, সোনারি নিয়ম এই। শ্রী অরবিন্দ নিজেও দিয়ে গিয়েছেন সেই একই নির্দেশ। তোমরা সকলেই জানো সেই মহাবাক্যটি, তাঁর কথাতেই বলি, অলওয়েজ বিহেভ as if the mother was looking at you, for she is indeed always present. তোমাকে কল্পনা করতে হবে না যে তিনি রয়েছেন তোমার সম্মুখে। এই কল্পনা নয়, মন গড়া চিন্তামাত্র নয়। তিনি রয়েছেন তোমার কাছে কাছে, সদা সর্বদা তোমাকে দেখছেন, তোমার দিকে চেয়ে রয়েছেন, তোমাকে আগলে রয়েছেন। তুমি দেখতে পাও না কারণ তুমি অন্ধ। তিনি শুধু দেখেন না তুমি কি কাজ করছো, তোমার ভাবনা চিন্তা কি তাও তিনি দেখেন, তোমার অজানা যেসব বৃত্তি তাও তাঁর দৃষ্টির মধ্যে। একবার ছোটদের একজন মাকে জিজ্ঞাসা করে সহজ সরলভাবে, কীরকম করে তুমি জানো মা আমরা কি করি, কি চিন্তা করি, কি বোধ করি, কেমন করে জানো তুমি? একটু হেসে মা উত্তর দিলেন, বাছা, তুমি যে আমারই মধ্যে রয়েছ, সর্বদাই আমার কোলের মধ্যে, আমার নিজের মধ্যে কি হচ্ছে তা কি আমি জানি না? তাই তো আমি জানতে পারি তোমার মধ্যে কি হয়। তুমি তো আমার বাইরে নও, তুমি তো আমারই অংশ, আমি তো তুমি। এই নিয়মটি যদি তোমরা অনুসরণ করে চলো আন্তরিকভাবে এবং নিয়মিতভাবে, তাহলে অদ্ভুত একটা ফল দেখতে পাবে। একটা অপরূপ পরিবর্তন ঘটে চলেছে তোমার মধ্যে। তুমি সোনার মায়ের হয়ে উঠবে সোনার শিশু। দেখবে তোমার চিন্তা, তোমার কথা, তোমার অনুভব, তোমার প্রেরণা পেয়ে চলেছে একটা নূতন রং। তোমার দেহের মধ্যেও দেখা দিয়েছে কি একটা আভা, স্বাস্থ্যের, সৌন্দর্যের ছায়া। সাধারণত আমাদের মস্তিষ্ক কাদামাটিতে ভরা, আমাদের চিন্তা পঙ্কিল, আমাদের মন ভ্রান্তির বাসা, আমাদের জিহ্বা কাদামাটিতে গড়া। আমরা বলি ভুল কথা, মলিন কথা, আমাদের হৃদয় তৈরি সেই একই উপকরণে। অনুভব ভুল, অশুদ্ধ আমাদের। আধারের আরও নিম্নতর স্তরে যদি চলে যাই তবে দেখি প্রাণের প্রেরণা ও আবেগ তেমনি ভ্রান্তিপূর্ণ, অশুদ্ধ, মলিন। সর্বশেষে শরীরের কথা বলা অপ্রয়োজনীয়, তা সর্বজনবিদিত। শরীরের নামই তো ব্যাধি মন্দির, সব রকম দুর্বলতার আধার। সত্যই শরীর যেন হলো একটি আধার বা পাত্র, যার মধ্যে ধরে রাখা হয়েছে যত আবর্জনা, যত নোংরা জিনিস। এই আধারের মধ্যেই ঢেলে দিতে হবে তরল সোনা। এই গলিত স্বর্ণধারায় ধুয়ে যাবে জমাট যত অশুদ্ধি, যত ক্লেদ ও ময়লা। আধারকে শুদ্ধ করে ধরবে, ভরে দেবে সেই সোনালি পদার্থে, সেই গলিত স্বর্ণে। তা আর কিছু নয়, মায়েরই সান্নিধ্যের প্লাবন। এই যে শুদ্ধি প্রক্রিয়ার কথা বললাম, শ্রী অরবিন্দ তার সুন্দর একটি চিত্র এঁকে দিয়েছেন তার সুপরিচিত কবিতায়।
এই কবিতাটি তোমাদের শুনিয়ে আজকার মতো আমি শেষ করি। সোনার আলো, সোনার আলো তোমার নেমে এলো মস্তিষ্কে আমার, মনের ধূসর কক্ষ সব লভে স্পর্শ সূর্যের, জ্ঞানের অদৃশ্য লোক পানে চেয়ে এলো সারা, এলো প্রশান্ত দীপ্তি আর বহ্নিশিখা। সোনার আলো তোমার নেমে এলো কণ্ঠে আমার, বাক্য আমার হলো এখন সব দিব্যস্বর এক, তোমার বিজয় সঙ্গীত আমার একমাত্র সুর, আমার কথা যত মাতাল এখন অমরের সুরায়। সোনার আলো তোমার নেমে এলো হৃদয়ে আমার, আমার জীবনে হানে শাশ্বতের সংঘাত, দেব মন্দির এখন সেখানে রয়েছ তুমি, সকল আবেগ তার চলে শুধু তোমারই অভিমুখে। সোনার আলো তোমার নেমে এলো পায়ের ভিতরে আমার, আমার পৃথিবী হলো এখন তোমার লীলাভূমি, তোমার আপন আসন। The golden light, thy golden light came down into my brain, and the grey rooms of mind sun-touched became a bright reply to wisdom's occult plane, a calm illumination and a flame. Thy golden light came down into my throat, and all my speech is now a tune divine, a paean song of thee, my single note. My words are drunk with the immortal's wine. Thy golden light came down into my heart, smiting my life with thy eternity. Now has it grown a temple where thou art, and all its passions point towards only thee. My golden light came down into my feet, my earth is now thy playfield and thy seat.